হ্যালো গাইস, পরিকু ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো দেখো, এখন এটা দেখতেই পাচ্ছ, এই যে এখানে কুমড়ো, আলু আর চিকেন, এগুলো হচ্ছে আমার বিড়ালদের খাবার। তো কি কি খাওয়াই সেটাই তোমাদের সঙ্গে ভাবলাম আজকে একটু শেয়ার করি। তো এই দেখো, কুমড়ো, আলু আর চিকেন একসঙ্গে বয়েল করে নিয়েছি। তো সেটাকেই জাস্ট ভালো করে মেখে খেতে দিচ্ছি। তো দেখো, সবজি কিন্তু ওদের জন্য খুবই জরুরি। যাদের কুকুর আছে তারা জানো অবশ্যই সবজি, ফল এগুলো খাওয়াতে হয়। বিড়ালদেরও কিন্তু তেমনই সবজি খাওয়াতে হয়, আর কুমড়ো খেতে কিন্তু ওরা পছন্দ করে। কিন্তু দেখো, আমাদের রোজি বাচ্চা এত বদ, ও কিন্তু একদমই সবজি খেতে পছন্দ করে না। তো যার জন্য ওদের যে একটা গ্রেভি আসে, ওটা না ভীষণ গন্ধ থাকে। যেহেতু ওটা সামুদ্রিক মাছ দিয়ে তৈরি হয়, তো সেহেতু ওর গন্ধটা না ভীষণ স্ট্রং। তো তাই ওকে একটু ওটা মিশিয়ে দিলে তারপরেই কিন্তু ওকে দিয়ে সবজি খাওয়ানো যায়। এটা যদি আমি শুধু চিকেন দিতাম, তাহলে কিন্তু ওকে গ্রেভিটা মেশাতে লাগতো না, ও এমনি এমনি খেয়ে নিত। তো যাই হোক, প্রথম প্রথম যেহেতু এসবগুলো খাচ্ছে সবজি, তো যেখানে থাকতো সেখানে তো আমি জানি না ওইগুলো খেত কি খেত না, আমি বলতে পারবো না। আর এগুলো খাওয়া কিন্তু এদের জন্য খুব হেলদি হয়। তো অনেকে বলে, অনেকে বলে না, এক একজন এক এক রকম ভাবে, আমি জানি না। আমার মনে হয় ওরা ভালোবাসে যেটা, সেটাই আমি দিতে পছন্দ করি। তো দেখো, আমার কিন্তু ওদিকে দুটো বাচ্চা, এদিকে একটা বাচ্চা, তিনটে বাচ্চাই কিন্তু খেতে বসেছে। তো তারপর দেখো, ওদের সবাইকে খাইয়ে নিলাম। তার কারণ হচ্ছে, হ্যাঁ দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, এদেরকে একটু স্নান করাবো। আমার মনে হয় এরা ফার্স্ট টাইম স্নান করবে, কারণ যখন আমি নিয়ে এসেছিলাম তখন কিন্তু ওরা অনেকটাই ছোট। তোমাদের দাদাভাই দেখেছো যখন দিয়েছিল। এখন একটু বড় হয়েছে, আমার কাছে এই প্রায় একটা মাস হয়ে গেল, ওরা একটা মাসের বেশিই বলতে গেলে হয়ে গেল ওরা আমার কাছে আছে। তো এই যে দেখো, আমি ভাবলাম আজ একটু ওদেরকে স্নান করিয়ে দিই, কারণ গরমটা বেশ বেড়েছে। এবার তো ভাবলাম, এই যে দেখো স্নান করাচ্ছি, তো আমি বাইরে বাথরুমের মধ্যে স্নান করাইনি, কারণ ফার্স্ট টাইম যেহেতু স্নান করাচ্ছি। তো ভাবলাম যে একটু বাইরে রোদ্দুরেই বসি, ওদের মানে একটু গরম গরম ফিল হবে। তো দেখো, উষ্ণ গরম জল করে নিয়ে তারপরে কিন্তু শ্যাম্পু ডাক্তার লিখে দিয়েছিল, সেগুলো দিয়ে তারপরে এই যে স্নান করেছি। দেখো কেমন দেখতে লাগছে। পাপাসোনা কিন্তু বলছে, মা এদেরকে দেখতে একদম লেপার্ডের মতো লাগছে। জানি না, ওর বক্তব্য এটাই যে এদেরকে দেখতে ভিজে তারপর ওর লেপার্ডের মতো দেখতে লাগছে। তো কেমন লাগছে তোমরা কমেন্ট করো, আমার তো ভীষণ হাসি পাচ্ছে। তো দেখো, একটা স্নান করানো হয়ে গেছে, ওকে রেখে দিলাম। তারপর আর একটার পালা, ও কিন্তু দেখে নিচ্ছিলাম যে ওর পেটটা ভরেছে কি। পেটটা কিন্তু অনেকটাই ভরে গেছে, ও খেতে খুব ভালোবাসে। ওকে চিকেন দিলে আর ওকে দেখতে হবে না, ও নিজেরটা খাওয়া শেষ করে আবার কিন্তু রোজিরটাও খেতে চলে যায়। তো যাই হোক, এই যে আমাদের জ্যাকো, ও এখন স্নান করছে। ও অতটা জ্বালাতন না করলেও, ও যেহেতু একটু বড়, আমার একটু সামলাতে অসুবিধাই হচ্ছিল। ও যেহেতু ছটফট করছিল, কারণ যেহেতু ফার্স্ট টাইম স্নান করছে না, আর বিড়ালরা এমনিতে জল পছন্দ করে না খুব একটা। সেই জন্য ওদের স্নান করানোটা না সত্যি একটা বিশ্বযুদ্ধের মতো ব্যাপার। তো আমার মনে হয়েছে এটা পার্সোনালি। তার উপর দেখো, এই যে বাইরে বসেছি, আমার কেমন একটা অড লাগছিল, তো কিছু করার নেই। যেটা ওরা ভালো ফিল করবে আমার সেটাই দেওয়ার চেষ্টা করছি আমি। তো জানি না, তোমরা হয়তো অনেকে বলো কমেন্ট করে যদি কোনো সাজেশান তোমাদের কাছে থাকে। তো এই দেখো, ওরা কিন্তু দেখতেই এত হেলদি লাগে, অ্যাকচুয়ালি কিন্তু তা না, কারণ ওদের পশমগুলো এতটাই বড় বড়, তার জন্য এরকম লাগে। তো এই যে দেখো, স্নান করতেও খুবই কষ্ট পাচ্ছে, কিন্তু আমিও তো ছাড়বো না, আমিও তো লেগে যাব যে না, তোকে আজকে স্নান তো করিয়েই ছাড়বো। তো তারপরে মনে হয় মজা লাগছিলো, কারণ যেহেতু জলটা একটু উষ্ণ গরম ছিল, অতটা ঠান্ডাও আমি দিইনি, তাই জন্য একটু রিল্যাক্স ফিল করছিল। তো তারপর দেখো, ওকেও স্নান করিয়ে ভালো করে মুছিয়ে নিলাম। মোছানোর পর এবার একটু ড্রায়ার দিয়ে শুকিয়ে দিতে হবে। হ্যাঁ, একটু গরমকাল পড়লে হয়তো ওদেরকে এমনিই ছেড়ে দিতাম, কিন্তু যেহেতু শীতকাল আর এত বড় বড় পশম, সেগুলো শুকাতে অনেকটা সময় লেগে যাবে। এখনও মানে গরমটা যেহেতু সেইভাবে পড়েনি, আবার শীতটাও হালকা রাতের দিকে ঠান্ডা ঠান্ডা, তো আমি ভাবলাম একটু ড্রায়ার দিয়ে শুকিয়েই দিই। তো দেখো, ড্রায়ারের আওয়াজে কিন্তু ওরা ভয় পাচ্ছিল, কিন্তু কি করব, ওদেরকে দিতেই হবে, কারণ ফার্স্ট টাইম কোনো জিনিস হলে ওরকম সবাই, আমরাও একটু ফার্স্ট টাইমে ঘাবড়ে যাই। তো সেহেতু ওদের সেকেন্ড টাইমে হয়তো এতটা বদমাইশি ওরা করবে না। তো যাই হোক, দেখো, আমিও কিন্তু খুব মজা করছিলাম, ওরা মানে ভীষণই ভয় পাচ্ছিল। তো আমি চেষ্টা করছিলাম একটু কমফোর্ট দিয়ে ওদেরকে করানোর, কারণ না শোকালে তো আবার নোংরা মেখে নেবে, কি করবে। তো দেখো, এই যে পাপা সোনা আমাকে কিন্তু হেল্প করে দিচ্ছিল ভীষণভাবে। একটাকে রাখছি, আবার শোকাচ্ছি, আর এখানে একটা না সুতির কাপড় নিয়ে নিয়েছিলাম, যেটাতে না জলটা ভালো অ্যাবজর্ব করবে, কারণ তাওয়ালে সবসময় অতটা ভালো জল অ্যাবজর্ব করে না। তোর জন্য আমি সুতির ওড়নার ছিল একটু খারাপ, সেটা নিয়ে নিয়েছি, কারণ ওটা ভালো না অ্যাবজর্ব করে, যত পুরনো হয়ে যায়। আমার পার্সোনালি পুরনো গামছা দিয়ে গা মুছতে ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো যাই হোক, দেখো, তোমরাও বলো যে যদি কোনো সলিউশান এদের জন্য, এদের
ওদের ভালোর জন্য তোমাদের কাছে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো। আমি হঠাৎ করে পেয়ে গেছি, তো এদের ট্রিটমেন্ট আমি সত্যিই খুব একটা জানি না। আগে আমার বাড়িতে দেশি বিড়াল ছিল, কিন্তু ওদেরকে তো এত ট্রিটমেন্ট আমি কখনো করিনি। জাস্ট থাকতো, খেতে দিতাম, পাশে শুতো, একটু আদর করতাম, এইটুকুই। কিন্তু এতটা ট্রিটমেন্ট কি করতে হয় জানি না। পাপা সোনাও কিন্তু ভীষণ মজা করছিল, ও বলছে আমাকে একটু দাও, আমাকে একটু দাও। তো এইভাবেই মজা করতে করতে ওদের সঙ্গে কিন্তু খুব ভালো আমার সময়টা কেটে যাচ্ছে আমার 3টে বাচ্চাকে নিয়ে। তো চলো আর কি বলবো, এই যে দেখো তারপরে একটু ওদেরকে মানে চুলটা আঁচড়ে দিচ্ছি, যাতে ওদের গায়ের মধ্যে না একটু জট পাকিয়ে যায়, কারণ যেহেতু শ্যাম্পু দিয়ে একটু ওয়াশ করিয়েছি। তো সেহেতু ভাবছিলাম তাড়াতাড়ি কীভাবে ওদেরকে শুকনো করা যাবে। ঠিক আছে, আমার মনে হচ্ছিল ওদেরকে স্নান করিয়ে কষ্টটা আমারই বেশি হচ্ছে। কি মানে ভীষণই কেমন লাগছিল যে ফার্স্ট টাইম করালাম স্নান, কি হবে না হবে, ঠান্ডা লেগে যাবে কি না। তো দেখো চলো, এই যে ড্রায়ার দিয়ে শুকানো মোটামুটি কমপ্লিট, ওদেরকে ছেড়ে দিলাম। আর এই চাদরটা ওকে পেতে দিয়েছি কেন জানো, এর চাদরটা ওর খুব পছন্দের জায়গা। তো এই যে দেখো পছন্দের জায়গাতেও বসে পড়েছে। তো চলো সবাইকে টাটা বাই, ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও।